হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো বেরিয়ে গেলাম কোচবিহার মেলার উদ্দেশ্যে আজকে। টোটো করে বাস স্ট্যান্ডে পৌঁছে বাসে উঠে পড়েছি। আর বাসে হচ্ছে বিশাল রকমের ভিড়, অনেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়েও গেছে। সব মেলাতে যাওয়ার জন্যই এত ভিড়। তো দেখো আমরা নেমেও গেছি মেলার সামনে একদম। প্রচুর ঠান্ডা ছিল আজকে। মেলাতে ঢোকার সাথে সাথেই দেখলাম এই যে টমটম গাড়ি, যেটা দিয়ে ছোটোবেলায় আমরা খুবই খেলতাম। এখন আর দেখাই যায় না, তবু ওই মেলাতে দেখলাম। আর এই খাওয়ার স্টল, মেলাতে তো সব একই রকম জিনিস বসে, তাই না? মেলা ধরতে গেলে সব মেলা একই, খালি কোনো কোনো মেলা একটু বড় হয়, কোনো মেলা একটু ছোট হয়। আর এই রাসমেলাটা অনেকটা জায়গা জুড়ে, রাস্তাঘাট জুড়ে, তো বড় হয় অনেকটাই। তো এখানে দেখো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট বিক্রি করছে, শীতের পোশাক। তারপরে খাবার দাবারের দোকান। তো দেখেছি অনেক ছোট ছোট বাচ্চাগুলো গেছে মা বাবার কোলে উঠে, টুপি টুপি পরে, দেখতে কত কিউট লাগে। তো আমার বোন হয়ে গেছে টায়ার্ড, তো আমি ওকে আগেই বলেছিলাম তুই যদি এরকম করিস গিয়ে তাহলে কিন্তু যাব না। তারপরে চুপ হলো। এই দেখো এখানে শিব ঠাকুরের জিনিস আছে, থালা বাসন। তারপরে খুব হাওয়া দিচ্ছিল, দেখি চটিগুলো ঘুরছে, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে এই যে রাস, আমিও ধরলাম। কি বলে আমার নামটা মনে নেই, যাই হোক। তারপরে দেখো এখানে রামকৃষ্ণ, সারদা মা। এই যে মন্দির, মায়ের মন্দির। এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে, আমি নাম তো জানি না। কালী মাকেই চিনতে পারছি, আরো অনেকেই আছে, ভালো করে দেখলে হয়তো চিনতে পারবো। তারপর রাধা কৃষ্ণের মন্দির। রাসের এই জিনিসগুলি আমার খুব ভালো লাগে, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি ঠাকুরের মূর্তি দিয়ে। তো সেগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তো এখানে একটা দাদু সবাইকে টিকা পরিয়ে দিচ্ছিল, রাধা মাধবের পুজো হচ্ছিল, তো বোন পরে নিল, আমিও পরে নিলাম। তো দাদু আমাকে টিকা পরিয়ে দিয়ে বলছে বাহ খুব সুন্দর লাগছে, একদম মন থেকে নিয়েছিল। আমি বললাম হ্যাঁ মন থেকেই তো নেব। তো বোনকেও ভালো লাগছে, সবাইকে ভালো লাগে ঠাকুরের টিকা পরিয়ে নিলে। তারপরে দেখো এটা কোচবিহার মদন মোহন বাড়ি। প্রচুর ভিড় ছিল, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছি। তারপরে এই যে পুতনা রাক্ষসী, ছোটবেলায় মেলাতে যেতাম এই পুতনা রাক্ষসীকে দেখার জন্যই। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের ছোটবেলা আর লীলা এখানে দেখানো হচ্ছে। আরো কিছু দেখানো হচ্ছে যেটা আমি বুঝতে পারিনি একদমই। লোকনাথ বাবা না, অনেক কিছুই বুঝতে পারিনি, কিন্তু ভালোই লাগছিল দেখতে। তারকা রাক্ষসী বধ লেখা ছিল। তো সবগুলোই তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দেখো বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো আমাদের দেখা শেষ হয়ে গেছে, এখন আমি আর বোন একটু মেলাটা ঘুরে দেখবো, আর একটু বাকি আছে। এই যে এখানে ভোলানাথ সেজে দাঁড়িয়ে আছে। দেখো ট্যাডির দোকান, ট্যাডিগুলো খুব সুন্দর ছিল।
তারপরে খাবার দাবার দোকানের সামনে পৌঁছে গেলাম আমরা। এখানে একটা পিৎজার দোকানে এসেছি, ডমিনোসের তরফ থেকে এখানে একটা দোকান দিয়েছে, স্টল খুলেছে। তো এই বাচ্চা মেয়েটি একা একাই খাচ্ছিল, এতটা কিউট লাগছিল কি বলবো। ওর অনেক খিদা পাইছে, আমার খিদা পাইনি, তোর পাইছে, এই জন্য তুই তাড়াতাড়ি আসছিস। আমার এই পিৎজাটা নিয়ে নিলাম আমরা। সত্যি কথা বলতে পিৎজাটা একদমই ভালো ছিল না। আমি এর আগে ডমিনোসের পিৎজা ট্রাই করিনি, কারণ আলিপুরদুয়ারে তো নেই। আর শিলিগুড়িতে ট্রাই করেছিলাম পিৎজা হাটের থেকে, সেটা হয়তো ভালো ছিল না। আর ডমিনোসের পিৎজা হয়তো ভালো না, তার থেকে বাড়িতে যেটা করে খাই সেটা সত্যি সত্যি খুব ভালো হয়, টেস্টি হয় অনেক। তারপরে দেখো এই যে নাগরদোলনা ফোলনা এসবই আছে মেলাতে, একটু দেখে নিলাম। এখানে দেখো ঘরের জিনিস এসব লাগে। তারপরে এখানে এই যে সাদার জিনিস। তো মার সাথে তো আসেনি, মার সাথে আসলে মা নিশ্চয়ই কাপ প্লেট হয়তো কিনতো, যেটা আমার মা সবসময় কিনে থাকে। আর ওই মাকে বলেও আসেনি যে আমি কোচবিহার মেলাতে এসেছি। যদি বলে আসতাম তাহলে তো মা আমাকে আসতে দিত না, কারণ আমার মা এরকমই। আমি বলে আসিনি, আমি খুব তাড়াতাড়ি গেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। আলিপুরদুয়ারের মেলার কথা বলেই গেছি। তো এই ভিডিওটা দেখার পরে মা হয়তো বুঝে যাবে যে আমি মাকে মিথ্যে কথা বলে এসেছি। তারপরে একটু ফুচকাও খেয়ে নিলাম, একটু বকাই তো দেবে তাই না, মাঝে মধ্যে বেরোতে হতে হয় একটু, বলো তোমরা। ফুচকাটা খুব টেস্টি ছিল, ফুচকাটা আমার কাছে দারুণ লেগেছে। তারপরে এখানে হাতের কিছু কাজ ছিল, হাতের কাজ করছিল ওরা, পাটের জিনিস, পুতুল পছন্দ হয়েছিল দেখে, কিন্তু নেইনি আর। সব কাঠের জিনিস, খুব সুন্দর সুন্দর পুতুল ছিল, দেখলাম। তারপরে আবার বেলা থেকে বেরিয়ে সামনেই খেয়ে নিলাম এগরোল। এগরোলটাও খেতে ভালো ছিল। এগরোলটা খেয়ে আমরা চলে গেলাম টিকিট কাটতে বাস স্ট্যান্ডে। এর মতো খাস না, হ্যাঁ ভালো করে। তো যাচ্ছি দেখো টিকিট কাটতে। কি বললি? তো বাস স্ট্যান্ডে এসে শুনি যে টিকিট কাটার জন্য লাইন দিতে হয়, আবার তোমার লাইনে দাঁড়িয়েই গাড়িতে উঠতে হয়। আমি এটা আগে জানতাম না। তারপরে এখানে মায়ের মন্দির দেখলাম, সেটাও ভিডিও করে নিলাম। তো এই লাইনে দাঁড়ানো নিয়ে হাসাহাসি হচ্ছিল। আমি তো লাইন দিতে পারবো না। তারপর বাসে উঠে পড়েছি। এই তো চলে আসলাম আলিপুরদুয়ারে, কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। চলে এসেছি মোমোর দোকানের সামনে। তো এই নেমে মোমো খেয়ে নিলাম আমি আর বোন মিলে। সত্যি অনেক খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর টোটোতে করে বাড়িতে চলে আসলাম, সেটা ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। কিছু মিষ্টি নিয়ে চলে এসেছিলাম। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।